ভাবুন, ক্লাসে বসে পড়াশোনা করছে ছোট ছোট কয়েকজন শিশু। হঠাৎ বিকট শব্দ। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ছাদ ভেঙে পড়ল তাদের উপর। মুহূর্তেই আনন্দে ভরা একটি ক্লাসরুম পরিণত হলো মৃত্যুফাঁদে। পাকিস্তানের লাহোরে ঠিক এমনই এক হৃদয় বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ১৪ জন শিশু। কিন্তু কিভাবে ঘটল এই ভয়াবহ ঘটনা? ক্লাসরুমেই চিরতরে থমকে গেল ১৪টি নিষ্পাপ শিশুর জীবন। পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন নিয়ে যারা ক্লাসে এসেছিল তাদের ফিরতে হলো লাশ হয়ে। পাকিস্তানের লাহোরের কাহনা এলাকায় একটি প্রাইভেট কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন ছাদ ধসে পড়ার এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় এখন শোকের মাতম। উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানান, ৩০ জুন স্থানীয় সময় বিকেল ৪:৩০টার দিকে তারা এই দুর্ঘটনার খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার কাজ শেষ করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা নিহত শিশুদের বেশিরভাগের বয়সই মাত্র ৭ থেকে ১১ বছরের মধ্যে। এছাড়া ধ্বংসস্তূপ থেকে আর অন্তত ৫টি শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, নিচতলার একটি ঘরে যখন প্রায় ৩৫ জন শিশু পড়াশোনা করছিল, ঠিক তখনই ওপরের তলায় ছাদ মেরামতের কাজ চলছিল। সেখানে ভারী টাইলস ও নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখা হয়েছিল। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ সরিয়ে কয়েকজন শিশুকে জীবিত উদ্ধার করেন। আমরা যখন এই ভবনের কাছে আসি ততক্ষণে ছাদটা পুরো ধসে মাটির সাথে মিশে গেছে। ভেতরে তখন অন্তত ৩৫টা বাচ্চা ছিল। উদ্ধারকর্মীরা তো আরও অনেক পরে এসেছে। আমাদের আশেপাশের প্রতিবেশীরাই প্রথমে ছুটে এসে বাচ্চাগুলোকে উদ্ধার করা শুরু করে। এই মর্মান্তিক ঘটনার পর পাকিস্তান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে ভবন নির্মাণে অনিয়ম ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। পুলিশ ভবনের মালিকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। ভবনটি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি ছিল এবং সংস্কারের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা মানা হয়নি এবং অতিরিক্ত ওজন বহন করতে না পেরে হঠাৎ পুরো ছাদটি নিচের ক্লাসরুমের উপর ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই ঘটনাকে হৃদয় বিদারক ট্র্যাজেডি আখ্যা দিয়ে বলেছেন, যাদের অবহেলা বা গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।